হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। সামনে গরম, এই গরমে লোডশেডিং বেড়েই যায়, এটা স্বাভাবিক। এখন শীতের দিনে যে পরিমাণ লোডশেডিং, তাতে গরম আসলে কি হবে বলা যাচ্ছে না। তাই আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আমরা কীভাবে মিনি আইপিএস তৈরি করব। এই মিনি আইপিএস নিয়ে আজকের আমার ভিডিও। তা বন্ধুরা, আমরা কাজে চলে যাচ্ছি। আমাদের কি কি লাগবে একটা মিনি আইপিএস তৈরি করতে, কি কি লাগবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কিভাবে সেটা ফিটিংস করতে হয়, কিভাবে কানেকশন করতে হয়, এগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব। তা বন্ধুরা, এর জন্য নিয়েছি আমরা একটা কেসিং, আমরা নিয়েছি একটি 12 ভোল্ট ব্যাটারি, আমরা নিয়েছি একটা অটো চার্জিং রিলে সুইচ, নিয়েছি দুটি মাইক্রোফোন জ্যাক সকেট, আমরা নিয়েছি 3টি সুইচ, এবং আমরা একটি এসি সকেট লাগিয়ে নিয়েছি বন্ধুরা। আর আমরা এখানে ইন্ডিকেটর বাল্বগুলো লাগিয়ে নিয়েছি। তা বন্ধুরা, আমরা এখন এটাকে কিভাবে ফিটিং করতে হয় সেটা আপনাদের দেখাবো। তা বন্ধুরা, আমরা কাজে চলে যাই। আমরা প্রথমেই সুইচগুলি লাগিয়ে নেব। আমরা একটা একটা করে সুইচ লাগিয়ে নিচ্ছি। একটি পাওয়ার সুইচ, একটি ফ্যান এবং একটি লাইটের সুইচ আমরা লাগিয়ে নিলাম। আমরা এটা দিয়ে মূলত দুটি লাইটও জ্বালাতে পারবো। আমরা চাইলে গরমে একটু প্রশান্তি পাওয়ার জন্যে আমরা ফ্যান চালাবো। মূলত গরমে অশান্তি, গরমটাই বেশি, যে কারণে ফ্যান আমাদেরকে ব্যবহার করতেই হয়। তা বন্ধুরা, আমরা সকেট দুইটি এখানে বডির সঙ্গে লাগিয়ে দিলাম। সকেট দুটি আমরা বডির সঙ্গে সুন্দর করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমরা সকেট দুটি লাগিয়ে নিয়েছি, একটি এসি সকেট লাগিয়ে নিয়েছি। আমরা এখান থেকে কারেন্ট ইনপুট করব। আর আমাদের এর জন্য একটি চার্জের জন্য আমরা একটা ট্রান্সফর্মার নিয়েছি, 12 ভোল্ট 4000 মিলিঅ্যাম্পিয়ার। আমরা এই ট্রান্সফর্মারটার সাহায্যে ব্যাটারিটা চার্জ করব। তা বন্ধুরা, আমরা এখন সার্কিটটা কিভাবে কানেকশন করতে হবে, আমরা সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। এখানে এসি ইন, এসি 12 ভোল্ট কমন, মানে এসিতে আমরা 3টি কানেকশন পেয়েছি। এর 3 ট্রান্সফর্মার থেকে এসি ভোল্ট বার হয়ে যায়, এটাকে আমরা ডিসি করতে হয়। তা আমরা এখানে ডায়োড দিয়ে ডিসি করে নেব। আমাদের এখানে এভাবে ডায়াগ্রাম করা আছে। আমরা এখানে 3টি তার লাগিয়ে নেব। আমাদের এখানে ব্যাটারি প্লাস আছে, অটো আছে, আমরা এগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের এখানে সার্কিটে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সার্কিটটা অটোমেটিক চার্জ থেকে আউট হয়ে যাবে। তাহলে আমাদের রিস্ক থাকলো না যে কতক্ষণ লাগিয়ে দিয়ে রাখবো, কতক্ষণ কানেকশনে রাখবো, ব্যাটারি চার্জ হলো কি না। এখানে আমাদের পাওয়ার ইন্ডিকেটর এবং চার্জ ফুল ইন্ডিকেটর দেওয়া আছে, তাহলে আমরা সেভাবেই কানেকশনটি করব। তা বন্ধুরা, আমরা কানেকশনে চলে যাচ্ছি। আমরা এখানে ট্রান্সফরমারের 12 ভোল্ট দুটি 2 পিনে লাগিয়ে দিচ্ছি। এবং যেহেতু আমাদের মাঝের পিন কমন, আমরা কমনটা কমনে দিয়ে দিচ্ছি। এখানে কমন মার্ক করে দেওয়া আছে, কমন বা গ্রাউন্ড, আমরা এখানে কমনে দিয়ে দেব। তাহলে এটা কমন পিন, আমরা কমন পিনে দিয়ে দিচ্ছি।
তাহলে বন্ধুরা আমাদের ট্রান্সফরমার কানেকশন হয়ে গেল। তাহলে আমরা ট্রান্সফরমারটি লাগিয়ে নিলাম। এখন আমরা ব্যাটারি কানেকশন করব। তাহলে বন্ধুরা আমরা ব্যাটারি থেকে দুটি কানেকশন নিয়েছি। আমরা ব্যাটারি পজিটিভটি, যেখানে ব্যাটারি পজিটিভ দেওয়া আছে, ব্যাটারি পজিটিভ আমরা ব্যাটারি পজিটিভে লাগিয়ে নেব। আমরা ব্যাটারি পজিটিভে লাগিয়ে দিলাম এবং ব্যাটারি নেগেটিভ আমরা এই কমনে দিয়ে দিলাম। তাহলে আমাদের ব্যাটারি কানেকশন ওকে। তাহলে আমরা এখন পাওয়ার এবং চার্জ ফুল ইন্ডিকেটর কানেকশনটি করে নেব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার, চার্জিং, লাইট, ফ্যান। তাহলে আমরা পাওয়ারে কানেকশনটি দিয়ে দেব এবং চার্জ ফুল কানেকশনে আমরা চার্জিংটা দিয়ে দেব। আর এই সুইচ থেকে আমরা ফ্যান এবং লাইট দিয়ে দেব। তাহলে বন্ধুরা আমরা এখানে আপনার লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের পাওয়ার এলইডি লাগানোর জন্য বোর্ডে কানেকশন করাই আছে। আমরা এখান থেকে জাস্ট কানেকশনটা করে দেব। আর এখানে নজর করবেন চার্জ ফুল ইন্ডিকেটর, চার্জ ফুল ইন্ডিকেটর থেকে আমরা চার্জ ফুল ইন্ডিকেটরে কানেকশনটি করে দেব। তা বন্ধুরা এই জন্য আমরা এখানে দুটি তার নিয়ে নিলাম। আমরা এখান থেকে নেগেটিভটা কমন করে দেব। নেগেটিভ একটা আমরা কমন করে নেব। আমরা নেগেটিভ কমন করে দিলাম। এখন আমরা পাওয়ার কানেকশনটি আগে লাগিয়ে নেব। তাহলে আমাদের এটা পাওয়ার, আমরা এখান থেকে পাওয়ার লাইটের যে পজিটিভ আছে আমরা পজিটিভ থেকে আমাদের ইন্ডিকেটরে পজিটিভে দিয়ে দেব। তাহলে আমরা পাওয়ার ইন্ডিকেটরের পজিটিভ লেগে লাগিয়ে দিলাম। যেহেতু আমাদের নেগেটিভ কমন, আমরা এখান থেকে বোর্ড থেকে নেগেটিভ কমন করে নেব। আমরা লেগগুলোকে আমরা এখানে নেগেটিভে দিয়ে দিলাম। তা বন্ধুরা দেখতে পেলেন আমাদের নেগেটিভ দেওয়া আছে। এখন আমরা চার্জ ফুল ইন্ডিকেটরে কানেকশন দেব। এর জন্য আমরা একটা লাল কেবল নিয়ে নিলাম। এখন আমরা এটি দিয়ে চার্জ ফুল ইন্ডিকেটর কানেকশনটি করে নেব। আপনারা সোল্ডারিং করার সময় আগে তারে এইভাবে রাংটা লাগিয়ে নেবেন, নেওয়ার পরে তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা এখন ফুল চার্জ যে ইন্ডিকেটরটা আছে আমরা সেখানে লাগিয়ে নেব। তো বন্ধুরা আমরা ফুল চার্জ ইন্ডিকেটরে চারটি লাগিয়ে নিলাম। তাহলে আমাদের পাওয়ার এবং ফুল চার্জ ইন্ডিকেটর কানেকশনটি ওকে। এখন বন্ধুরা আমাদেরকে এত সোজা চ্যানেল থেকে কামাই করি খাওয়া। তো বন্ধুরা আমরা এখন ট্রান্সফরমারটিতে এসি কানেকশন করে দেব। তাহলে আমাদের যেহেতু সুইচিং করতে হবে সেহেতু আমরা একটি তার এসি সকেটে লাগিয়ে দিলাম, আর একটি তার আমরা সুইচের উপরের প্রান্তে লাগিয়ে নেব।
তাহলে আমরা এটা সুইচের উপরের প্রান্তে লাগিয়ে নিলাম এবং এটা আমরা এসি সকেটে লাগিয়ে দিলাম। এখন আমরা এসি সকেট থেকে একটি তার আমরা সুইচের মাঝের পিনে দিয়ে দেব। খুব সহজ কাজ, খুব অল্প সময়ে আপনারা করে নিতে পারবেন। এই গরমে একটু স্বস্তি পাবেন লোডশেডিং থেকে। আমরা ফাইনালি আপনাদেরকে বাতি জ্বালিয়ে দেখিয়ে দেব আজকে কিভাবে কাজ করে, কত সুন্দর কাজ করে। অটো কাজ করবে, আপনারা সুইচ অন রেখে ঘুমিয়ে যাবেন। অটোমেটিক কারেন্ট চলে গেলে অটোমেটিক আপনাকে বাতাস দেবে, আপনার ঘুমের কোনো ব্যাঘাত হবে না, লাইটের কোনো সমস্যা হবে না। তা আমরা এসি কানেকশনটি দিয়ে দিলাম। এখন আমরা একটি পাওয়ার কেবল লাগিয়ে দেখব। তো বন্ধুরা, আমরা একটা এসি কোড নিয়ে নিলাম। এখন এসি কোডটি আমরা লাগিয়ে দেব। আমরা এসি কোডটি লাগিয়ে দিলাম। এখন আমরা পাওয়ারে লাইনটা দিয়ে দেব। তাহলে আমরা পাওয়ার সুইচটা অন করলে তাহলে বন্ধুরা এখন আমরা সুইচটি দিলাম, আমাদের পাওয়ার ইন্ডিকেটর জ্বলতেছে, ব্যাটারি চার্জ হচ্ছে। ব্যাটারি যেহেতু কানেকশন দেওয়া আছে, ব্যাটারি চার্জ হচ্ছে। এখন কিন্তু আমরা আউটপুট পাবো না, যতক্ষণ চার্জে থাকবে ততক্ষণ আমরা আউটপুট পাবো না। তো বন্ধুরা, আমরা চার্জার লাইনটা খুলে দিচ্ছি, দিয়ে আমরা এখন সুইচের কানেকশনগুলি করব। তো যেহেতু আমরা এই সকেট থেকে কানেকশন নেব, তাহলে আমাদের এই সকেটে কানেকশন করতে হবে। তাহলে বন্ধুরা আমরা সুইচের উপরের টার্মিনাল থেকে দুটি তার কানেকশন করে নিলাম। আমরা এখন এই তার দুইটি সকেটের দুটি পজিটিভ প্রান্তে আমরা লাগিয়ে নেব। তা আমরা দুটি পজিটিভ প্রান্তে লাগিয়ে দিচ্ছি। পজিটিভ প্রান্তে লাগিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে আমরা 3টি পিন পাবো। একবারে পিছনেরটা, মানে আমরা যদি পিছন থেকে শুরু করি, তাহলে একবারে পিছনেরটা হলো পজিটিভ আর একবারে শেষেরটা হলো নেগেটিভ। তাহলে আমরা দুইটি পজিটিভ প্রান্তে সুইচের দুটি তার আছে, আমরা পজিটিভ প্রান্তে লাগিয়ে নেব। তা আমরা পজিটিভ প্রান্তে একটা লাগিয়ে নিলাম। আরেকটি পজিটিভ প্রান্তে আমরা আরেকটি তার লাগিয়ে দিলাম। আর দুই পজিটিভ প্রান্তে সুইচ থেকে নিয়ে লাগিয়ে দিলাম। এখন আমরা এই নেগেটিভ প্রান্তে কানেকশন করব। যেহেতু নেগেটিভ আমাদের কমন, তাই আমরা দুইটি নেগেটিভ প্রান্তকে শর্ট করে আমরা নেগেটিভ কানেকশনটি করে দেব। তাহলে বন্ধুরা, আমরা নেগেটিভ একটি তার শর্ট করে নিচ্ছি। আমরা নেগেটিভ প্রান্তে একটু আমরা নেগেটিভ প্রান্ত দুটি শর্ট করে নিচ্ছি। তাহলে আমরা এখানে নেগেটিভ দুটো শর্ট করে নেগেটিভ প্রান্ত দুটি আমরা শর্ট করে আমরা সার্কিটের নেগেটিভ কমন নেগেটিভে আমরা লাগিয়ে নেব। তাহলে আমাদের ব্যাটারি নেগেটিভ
কমন আমরা সেখানে লাগিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের সুইচ থেকে সকেটের কানেকশন হয়ে গেছে। এখন আমাদের সুইচে পাওয়ার দিতে হবে। তাহলে সুইচে পাওয়ার দিতে গেলে এখানে দেখবেন অটো ব্যাটারি আছে, অটো ব্যাটারি প্লাস। তাহলে আমাদের অটো কাজ করবে। তাহলে আমরা এখন অটোতে আমরা অটো ব্যাটারি প্লাস থেকে আমরা একটি কানেকশন সুইচের মাঝের টার্মিনালে দিয়ে দেব। যেহেতু আমরা এখানে সুইচের মাঝের প্রান্তে কানেকশনটি দিয়ে দিচ্ছি। সুইচের মাঝের প্রান্তে আমরা লাগিয়ে নিলাম। যেহেতু আমরা একটি আউটপুট নেব, তাহলে আমরা এখান থেকে এটি শর্ট করে সুইচের আমরা আরেক সুইচের মাঝের টার্মিনালে আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা এটি এখানে অটো আউট যেটা আছে আমরা সেখানে লাগিয়ে নেব। এখানে অটো আউট, তাহলে আমাদের সার্কিটটা অটো কাজ করবে। তাহলে এখন আমাদের আরও কাজ বাকি থাকলো। আমরা যখন যে সুইচটা কাজ করব সেই ইন্ডিকেটরটা আমাদের শো করবে। তাহলে সেটি করতে গেলে আমরা এখানে 1K রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। এখান থেকে আমরা যখন সুইচ অন করব, যখন পাওয়ারটা আমাদের এখানে আসবে এবং পাওয়ারটা এদিকে চলে যাবে। তাহলে এখানে দুই সুইচের উপরের টার্মিনাল থেকে আমাদের দুটি তার এখানে লাগিয়ে দিতে হবে। তা বন্ধুরা আমরা দুটি তার লাগিয়ে নিচ্ছি। আমরা সুইচের উপরের টার্মিনাল থেকে এই সুইচের উপরের টার্মিনাল এবং এই সুইচের উপরের টার্মিনাল থেকে দুইটি কানেকশন আমরা দুইটি লিড বাল্বে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আপনাদের একটু চেক দিয়ে দেখাবো। আমরা এখন আমাদের কাজ শেষ। এখন আমরা আপনাদের চেক দিয়ে দেখাবো। তাহলে আমরা এসি কোডটি লাগিয়ে দিলাম, এখন চার্জিংয়ে আছে। এখন আমাদের সুইচ অফ অন করলে কাজ করবে না। আমরা যদি চার্জিংটা খুলে দিই, পাওয়ার অফ হয়ে গেলে তখন আমরা সুইচ দিলে সুইচ জ্বলতেছে, মানে আমাদের অটো 100% কাজ করতেছে। তাহলে এখন আমরা একটা আপনাদের বাল্ব জ্বালিয়ে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা এসি কোডটি লাগিয়ে দিলাম, চার্জিংয়ে আছে। আমরা সুইচ দুটোই অন করে রাখছি কিন্তু বাতি জ্বলতেছে না। আমরা এসি কোডটি খুলে নিলাম, লাইটটি জ্বলে উঠেছে। তাহলে এখন আমরা চার্জ ছাড়া আমরা সুইচ অফ অন করলেই লাইটটি জ্বলবে এবং নিভবে। কিন্তু লাইট জ্বলা অবস্থায় যদি কারেন্ট চলে আসে তাহলে লাইটটি অফ হয়ে যাবে। শুধু পাওয়ার এবং চার্জ ফুল হলে আমাদের এই ইন্ডিকেটরটি জ্বলবে। আমরা যদি এই সুইচটি অফ করে দেই তাহলে দেখতেছেন আমাদের কারেন্ট আউট হয়ে গেল এবং লাইটটি জ্বলে উঠল। তাহলে বন্ধুরা আমাদের কারেন্ট চলে গেলে কষ্ট করে উঠে সুইচ দিতে হবে না। এটা একটা আপনি ঘুমিয়ে আছেন, আপনার কারেন্ট চলে গেছে লোডশেডিংয়ে, আপনার ঘুম থেকে উঠে ফ্যানটি চালু করতে হবে না। তাহলে খুব এটি আরামদায়ক এবং খুব অল্প খরচে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই।